আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আরও একটা নতুন সকাল দেখতে পেলাম। আর সকালবেলা উঠেই কিন্তু আয়াত এই সুশির পেছনে লেগেছে। মানে দুজনের মধ্যে খুব মিতালি হয়েছে। আমি এত বেশি নিষেধ করি যে ওর পেছনে ছুটবা না, তারপরও সে আমার কোনো কথাই শোনে না। চেষ্টা করি যে একটু সাবধানে রাখার জন্য। বাকিটা এখন আল্লাহ ভরসা। আর সকালে আমি আঙিনা ঝাড়ু দিতে দিতেই আম্মু এপাশে রান্নার কাজে চলে এসেছে, কারণ আমাদের যে বাহিরের চুলাটা সেখানেই আমরা আজকে রান্না করছি। যেহেতু এখানে সকালবেলাই রোদ চলে আসে, সেই জন্য একটু আগে থেকে রান্নার কাজটা শুরু করতে হয়। তো আজকে কিন্তু বাসায় কাইঞ্জালের পিঠালু, মানে আমরা এটাকে কাঞ্জাল বলি, মানে কলার যে ভেতরের অংশটা, সাদা অংশটা, সেটা আমাদের এখানে কাঞ্জাল বলা হয়। তো কাঞ্জালের পিঠালু হবে আর তার সাথে হচ্ছে মিষ্টি কুমড়া রান্না হবে। খুব সাধারণ খাবার দাবার আমাদের। তো আম্মু যেহেতু এখানে মাটির চুলায় রান্নাটা সেরে নিচ্ছে, তো আমি ওপাশে গ্যাসের চুলা থেকে সকালের চাটা করে নিলাম। সকালবেলা আসলে এক কাপ চা না খেলে ভালোই লাগে না, মানে সকালবেলা এক কাপ আর সন্ধ্যাবেলা এক কাপ চা না খেলে আমার মনে হয় যে সব কিছু মনে হয় অপূর্ণ থেকে যাচ্ছে। আর এভাবেই কিন্তু প্রতিটা সকাল হয়, সকাল থেকে বিকেল, বিকেল থেকে রাত, আবার নতুন সকাল। এভাবেই কিন্তু একটু একটু করে আমার জীবন এগিয়ে যাচ্ছে, খুব সাদামাটা জীবনযাপন। আর রান্নার কাজে বসলে আয়াত ভীষণ ঝামেলা করে, মানে ও ঝামেলা করে যে এখানে পানি দেখলেই ও অস্থির হয়ে যায় পানি নাড়ার জন্য। সেই জন্য আম্মু একটু রাগ হয়েছে, পরে কান্নাকাটি করছে। এই পানি আর মাটি, এই দুইটা জিনিস থেকে ওকে কোনোভাবেই দূরে রাখা যায় না। এত বোঝানোর চেষ্টা করি কিন্তু কোনোভাবেই সে মানবে না, প্রচণ্ড জেদ করে। এখন ছোট মানুষ কিছু করতেও পারে না, বুঝায়ও কাজ হয় না, আর ছোট মানুষ গায়ে হাত তো তোলাই যাবে না। তো যতটা ধৈর্য নিয়ে বোঝানো যায় চেষ্টা করি। আর আজকে আপনাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট ব্যাপার শেয়ার করব। সেটা হচ্ছে যে অনেকেই ভেবে থাকেন যে আসলে যারা ইউটিউবে কাজ করে বা যারা অনলাইনে আমরা যাদেরকে দেখি, তারা হয়তো বা পৃথিবীর অনেক অনেক বেশি সুখী মানুষ। আমাদের সাধারণ মানুষের যেরকম দুঃখ কষ্ট থাকে, তাদের হয়তো বা সেরকম না। তাদের লাইফটা হয়তো বা অনেক বেশি সুন্দর, তাদের জীবনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, এরকমটা ভেবে থাকে। আসলে এইটা কিন্তু ঠিক না। আসলে একটা কথা কি জানেন, যে অনলাইনে কিন্তু নিজেকে সুখী দেখানোটা খুব সহজ ব্যাপার। আমরা হয়তোবা ফেসবুকে কারো স্ট্যাটাস দেখি যে কেউ স্ট্যাটাস দিয়েছে, সে অনেক ভালো আছে, আমরা কি ভাবি হ্যাঁ সে অনেক সুখী। বা কেউ একটা ভিডিও আপলোড করলো, সেখানে সে বলছে তার লাক্সারিয়াস লাইফস্টাইল দেখাচ্ছে বা সে অনেক সুখে আছে সেটা দেখাচ্ছে, সেটা দেখে আমরা ভাবি যে হ্যাঁ তার জীবনে কোনো কষ্ট নেই। এটা কিন্তু ঠিক না আমার যতদূর মনে হয়। যে সে হচ্ছে অনলাইনে কাজ করুক, কিন্তু সেও কিন্তু আপনার আমার মতো একজন সাধারণ মানুষ, তার জীবনেও দুঃখ কষ্ট আছে। কিন্তু দেখা যায় কি যে অনলাইনে আমরা সাধারণত আমি যে খারাপ আছি এই জিনিসটা দেখাতে চাই না। আমার যতদূর মনে হয় যে আমি চেষ্টা করি যে সবসময় মানুষ যাতে পজিটিভটাই দেখে, ভালোটাই দেখে। দেখবেন যে কাউকে বলবেন যে আপনি ভালো নেই, আপনার ভেতরের কথাগুলো কাউকে বলে ফেলবেন, তখন দেখবেন আপনার স্বাধীনতাটা তার কাছে জিম্মি থাকে। সে আবার হচ্ছে যে আপনার সেই সমস্যাটার সমাধান না দিয়ে অন্য কারোর সাথে সেটা নিয়ে সমালোচনা করছে, যে জানিস ওর তো এইরকম এরকম সমস্যা। সেই জন্য দেখা যায় যে আমরা সাধারণত যে আমি ভালো আছি এটাই দেখাই, যে আমি যে খারাপ আছি এটা সাধারণত প্রকাশ করতে চাই না। তবে সবসময় যে আমি খারাপই থাকি, আমি খারাপ থাকি কিন্তু আমি সবসময় ভালোটাই দেখাই, এরকমও না। একটা সাধারণ মানুষের জীবন যেমন হয়, যে দুঃখ কষ্ট সব মিলিয়েই কিন্তু একটা মানুষের জীবন, আমার জীবনে ভালো লাগাও থাকবে, খারাপ লাগাও থাকবে। এরকম যেমন হয় একটা সাধারণ মানুষের জীবন, যারা অনলাইনে কাজ করে তাদের জীবনও আমার মনে হয় যে একই রকম। তাদের জীবনেও রাগ আছে, ঝগড়া আছে, অভিমান আছে, ভালোবাসা আছে, সব কিছুই আছে। কিন্তু আমরা বাহির থেকে সেই খারাপ দিকগুলো দেখতে পারি না, শুধু ভালো জিনিসগুলো দেখি। সেই জন্য মনে হয় যে আসলে যারা অনলাইনে কাজ করে তাদের মনে হয় কোনো কষ্ট নেই। তো কথা বলতে বলতে আজকে আসলে মনে হয় অনেকগুলো কথা বলে ফেলেছি। যদি কারো খারাপ লাগে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। কারণ দেখবেন যে একটা ভালো কাজে উৎসাহ দিলে সেখানে কিন্তু কাজ করার আগ্রহটা অনেক গুণ বেড়ে যায়। তো যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনার। আর যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব যে ফেসবুক পেজটাকে একটু ফলো করে রাখবেন। তো আজকের মতো বিদায় নিব, অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।